মেয়েরা কাপড় ইউজ করতো। ওকে, বলুন, উত্তর দিন। হ্যাঁ। আচ্ছা, আমি আপনাদেরকে বলতেছি হাদিস দুইটা আবার পড়ে শোনাচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে পরিচ্ছেদ 6-11। হায়েস অবস্থায় পরিহিত পোশাকে সালাত আদায় করা যায় কি? আয়েশা এটা রাদিয়াল্লাহু পরিচ্ছেদের নাম, তাআলা থেকে। এটা পরিচ্ছেদের নাম। আপনি একটু থামেন, আমি বলি। এই ওকে। এই আয়েশা 312, ঠিক আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আমাদের কারো একটির অধিক কাপড় ছিল না। তাহলে আমরা কি বুঝতে পারলাম? কারোর একটির অধিক কাপড় ছিল না। তিনি হায়েজ অবস্থায়ও এই কাপড়খানাই ব্যবহার করতেন। তাতে আচ্ছা। রক্ত লাগলে থুতু দিয়ে ভিজিয়ে নখ দ্বারা খুঁটিয়ে নিতেন। তারপর আরেকটা হচ্ছে পরিচ্ছেদ 6-10, মুস্তাহাজার ইতিকাফ 309। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে তার কোনো এক স্ত্রী ইস্তিহাজার অবস্থায় ইতিকাফ করেন। ইস্তিহাজার অবস্থায় ইতিকাফ করেন। তিনি রক্ত দেখতেন এবং সাবের কারণে প্রায় তার নিচে একটি পাত্র রাখতেন। রাবি বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হলুদ রঙের পানি দেখে বলেছেন, এ যেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমুক স্ত্রীর ইস্তিহাজার রক্ত। এখন আপনার প্রশ্ন হচ্ছে, এই হাদিসের ব্যাপারে আপনার মন্তব্য কি, বা আপনার দৃষ্টিভঙ্গি কি, আপনার চিন্তা কি? আপনি কিছু বলেন। আপনার প্রশ্ন হচ্ছে এটা। তো এখানে আমরা যেটা জানতে পারলাম যে ওই সময় আল্লাহ রাসূলের স্ত্রীদের একটির অধিক কাপড় ছিল না। একটির অধিক কাপড় ছিল না, যার কারণে এখানে পরিবর্তন করার বিষয়টা আসেই না। আপনার কাছে যদি কাপড় যদি না থাকে, তাহলে ওটাই তো আমার পরিবর্তন প্রশ্ন, করার কেন থাকবে না? একটু তিনি থামেন, একজন বিশ্ব মহামানব। একটু থামেন না ভাই, আমি তো না, শেষ আপনি করি কথার নাই। মাঝে ভুল বলছেন না। আরে ভাই, একটু থামেন, 5-6 মিনিট থামেন। ওকে, ঠিক আছে, আপনি 5 মিনিট যদি বলে নিন। না থাকে, আপনার কাছে যদি কাপড় যদি না থাকে, আপনার কাছে কাপড় নাই, একটার অধিক কাপড় নাই, এখন ওই কাপড়ে আপনাকে সালাত আদায় করতে হবে, অর্থাৎ ওই কাপড় দিয়ে আপনাকে নামাজ আদায় করতে হবে। যদি একাধিক কাপড় থাকতো তাহলে ভিন্ন কথা। আপনার কাছে কাপড় আছে শুধুমাত্র একটা, তো যে কাপড়টা আছে ওই কাপড় দিয়ে আপনাকে সালাত আদায় করতে হবে, অর্থাৎ নামাজ পড়তে হবে। তো এটা শুধু এটা শুধু এই যে কাপড়ের বিষয় তা না, মুসলমানরা এমন একটা সময় আপনার অতিক্রম করছে যেখানে পর্যাপ্ত খাবার ছিল না, যেখানে পর্যাপ্ত পানি ছিল না, মানুষকে দাফন করানোর জন্য পর্যাপ্ত কাপড় ছিল না। একটা খারাপ সময় তারা খুব একটা খারাপ সময় অতিবাহিত করছে, যে পেটের মধ্যে পাথর পর্যন্ত বাঁধতে হয়েছে মুসলমানদেরকে পরিস্থিতির কারণে। পরিস্থিতির কারণে আপনার মুসলমানদেরকে অনেক সময় না খেয়ে থাকতে হয়েছে, অনেক সময় পর্যাপ্ত পানি ছিল না, অনেক সময় পর্যাপ্ত কাপড় ছিল না, যে মানুষকে আপনি একটা বলতে দাফন কি করতে। চাইছেন, ডাইরেক্ট পয়েন্টে আসুন। হ্যাঁ, আমি পয়েন্টে আসতেছি। তো একটা দাফন করবে, দাফন করার জন্য পর্যাপ্ত কাপড় নাই, তখন তাকে ওইভাবে দাফন করে ফেলছে। তো আপনার কাছে যদি একটা জিনিস থাকে, তাহলে হচ্ছে সেটার জন্য মাসালা হবে একরকম, মাসালা বা পদ্ধতি বা পরামর্শ বা বিধি বিধান হবে একরকম। আর যদি না থাকে, আপনার কাছে নাই, তাহলে সেটা ওইটা দিয়েই আপনাকে কাজ করতে হবে। কথা বুঝতে পারছেন? আপনি কমপ্লিট। হ্যাঁ, কমপ্লিট, শেষ। ঠিক আছে, আপনার আমি এক্ষুনি কিরকম আপনি ভুলগুলো বললেন, আপনার জিলাপি আমি এক্ষুনি খাচ্ছি। দেখুন, প্রথম কথা আপনি কি বললেন, কাপড় ছিল না। এখানে কাপড় নয়, এখানে হায়েজের কাপড়ের উল্লেখ হচ্ছে, সেটা আমি অন্য একটা হাদিস থেকে আপনাকে বোঝাচ্ছি যে কাপড় ছিল কি ছিল না। ওকে, সহিহ বুখারী 322, দেখুন এখানে কি লেখা আছে, পড়ুন, পাঠিয়েছি আমি। কাপড় ছিল কি ছিল না? কাপড় আর হাইজের কাপড় সম্পূর্ণ আলাদা জিনিস। কাপড় বলতে যেটা আমরা পরিধান করি, আর হাইজের কাপড় বলতে যেটা মেয়েরা জনির উপরে বাঁধে, যাতে ওই যে পিরিয়ডের সময়
হাইজের সময় যে ভেতর থেকে রক্তগুলো বেরোয় সেগুলো যাতে বাইরে না বেরোয় আর নিজের কাপড়ে না লাগে, নিজের ড্রেসে না লাগে। ওকে, আপনি সেটাকে জিলাপি করে কাপড় ছিল না, হ্যান্ড ছিল না, এসব করে দিলেন। আপনি যে আপনি আমি তো আপনার 6-10 এটা পড়ছি, আপনাদেরকে পড়ে শোনাইছি, না, আপনাদেরকে পড়ে শোনাইছি। আমি 322 দিয়েছি আপনাকে। দেখুন 322-এ কি লেখা আছে, এখানে পরিষ্কার লেখা আছে, এটা একবার পড়ে শোনান। আপনি যখন দুটোই পড়ে শোনালেন তাহলে এটাও পড়ে শোনান, তাহলেই আপনি বুঝতে পারবেন যে কাপড় আর হাইজের কাপড়ের মধ্যে ডিফারেন্স কি আছে। দেখুন আমি দিয়ে দিয়েছি গ্রুপে, একবার পড়ুন। 322 কই সহিহ বুখারী 322 আমি দিয়ে দিয়েছি আপনাকে গ্রুপে। কই দিছেন? দেন নাই তো? এই রাজ, আমি দেইনি গ্রুপে, তোমরা দুজন সিন করেছো। ও আচ্ছা এখানে আচ্ছা, পড়ে দেখুন। পাইছি। ঋতুমতী মহিলার সাথে হাইজের কাপড় পরিহিত অবস্থায় একত্রে শোয়া। তাহলে ঋতুমতী মহিলার সাথে হাইজের কাপড় পরিহিত অবস্থায় একত্রে শোয়া। তাহলে এটা হচ্ছে আরেকটা হাদিস। এটা আপনি দিছেন 322। হ্যাঁ ঠিক আছে, এটা দিছেন আপনি আরেকটা হাদিস। আপনি যখন প্রথম যে দুইটা হাদিস দিছেন ওই দুইটা হাদিস সম্পর্কে সেটা ছিল, এখন ওইটা ছিল আমার মন্তব্য। না 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 না, আপনি যখন ওই মন্তব্য করেছেন, আমাকে 1 মিনিট বলতে দিন। আপনি যতক্ষণ বলেছেন আমি চুপ থেকেছি। আপনি যে মন্তব্যগুলো করেছেন আমার ওই প্রথমের সহিহ বুখারী 309 আর 312, আমি তাড়াহুড়ো করছি না, আমি এভাবেই কথা বলি। আমি ফার্স্ট, আমার অভ্যেসটাই ফার্স্ট। ঠিক আছে, তাহলে আপনার ব্রেন স্লো কাজ করে। ওকে, আমি ধীরে ধীরে বলছি। আমি আপনাকে এর আগে যে দুটো রেফারেন্স দলিল দিয়েছি, একটা সহিহ বুখারী 309, অপরটি সহিহ বুখারী 312, দুটো থেকে আমরা যেটা জানতে পারি সেটা আমি অলরেডি উল্লেখ করেছি। তারপরে আপনি সেটার উত্তর দিতে এসে বললেন যার কাছে কাপড় নেই সে কি করে ইউজ করবে, তাকে সেই কাপড়েই নামাজ আদায় করতে হবে, এটা আপনার কথা ছিল। এবার আপনি যে পয়েন্টটা দিয়েছেন সেটা আমি ভুল প্রমাণিত করলাম সহিহ বুখারী 322 থেকে। কিভাবে ভুল প্রমাণিত করলাম? আপনি যখন বলেন যে কাপড় আর হাইজের কাপড় একই, ঠিক আছে, ওখানে লেখা আছে সহিহ বুখারী, আপনি 312-তে ওটা মানলেন না। কিন্তু আমরা এখানে জানতে পারি সহিহ বুখারী 322 থেকে যে হাইজের কাপড় মানে পিরিয়ডের কাপড়, ওটা সম্পূর্ণ একটা আলাদা জিনিস। ওটা যে আমরা বস্ত্র পরিধান করি, যে ড্রেস আমরা উপরে পরি, ওটার কথা হচ্ছে না। যখন কোনো নারীর পিরিয়ড হয়, কোনো মেয়ের পিরিয়ড হয়, একদম মানে সিম্পল হাইজ হয়, কথাবার্তা বলেন, এত তাড়াহুড়া করেন না, দৌড়াদৌড়ি করে করতে আসেন না। যখন আপনি বলবেন আপনি 5 মিনিট নেন, কোনো সমস্যা নেই, আমি যথেষ্ট বুঝিয়ে সংযমের সাথেই আপনাকে বোঝাচ্ছি। এবার আপনি যদি আস্তে ধীরে কথা বলেন, আপনি আপনি দৌড়াদৌড়ি করতেছেন কেন? আমি আস্তে দৌড়াদৌড়ি না, ধীরে আমি এটা অনেক আস্তে কথা বলছি। আমি দৌড়াদৌড়ি করলে আপনি আমার কথা বুঝতেও পারবেন না। আচ্ছা ঠিক আছে, মিউট না করুন, সমস্যা নেই। কেউ দৌড়াইতেছে? ভাই আমরা তো আপনাকে টাইম দিছি। এমডি ভাই, আপনি একটু মিউট করে রাখবেন, উনি যে না না সময় না, কথা কোনো বলবে মিউট সমস্যা নেই। করে রাখবেন আপনি। আচ্ছা দাঁড়ান না, একটু দাঁড়ান, ওনাকে বলতে দিন। উনি ওকে ওকে, এমডি ভাই আমার কথা শুনুন। আপনি যখন বললেন যে হাইজের কাপড়, ওখানে কোথায় উল্লেখ আছে যে হাইজের কাপড় একটা ছিল? ওখানে বলা আছে যে আমার ড্রেস, হাইজের কাপড় নিয়ে কোনো কিছু আপন না, ওখানে তো কাপড় লেখা আছে। আপনি এটা উল্লেখ করতে চেয়েছেন যে যার কাছে একটা কাপড়ই আছে সে তো একটা কাপড় পরেই সালাত আদায় করবে, সে কি করে চেঞ্জ করবে, তার কাছে কোনো অপশন নেই, এটা আপনার কথা ছিল। কিন্তু আমি আপনাকে সেটাই ভুল প্রমাণিত করলাম যে যেটা আমরা ড্রেস পরি, উপরে পোশাক পরিধান করি, সেটা আর হাইজের কাপড় দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। হাইজের কাপড় বলতে এটাকে কিসের রেফারেন্স দেওয়া হচ্ছে? এটা সেটারই রেফারেন্স দেওয়া হচ্ছে যখন মেয়েদের পিরিয়ড হয় কিংবা মাসিক হয়, যেটা আমাদের বাংলা ভাষায় বলে, আর আপনার আরবিকে হাইজ বলে। তো ওইটা যখন মেয়েদের হয়, মেয়েদের যোনি দিয়ে ব্লিডিং হয়, রক্ত বের হয়, এই রক্তটা যাতে নিজের ড্রেসে, যে ড্রেসটা সে পরে আছে তাতে না লাগে আর তার কোনো অসুবিধা না হয়, তার জন্য এখনকার মেয়েরা প্যাড ইউজ করে। কিন্তু অতীতকালে, আগেকার সময়, রসুলের টাইমে, মোহাম্মদের টাইমে, তখন প্যাড ছিল না, মেয়েরা কাপড় ইউজ করত। এবার নবীর যে বউরা ছিল তাদের ওই হায়েজের জন্য একের বেশি কাপড় ছিল না, সেই জন্য তাই কাপড়ে যখন পিরিয়ডের সময় রক্ত লেগে গেলেও তারা সেটাই থুতু দিয়ে ভিজিয়ে নখ দিয়ে খুঁটিয়ে তুলে নিত, কারণ তাদের কাছে একের বেশি হাইজের কাপড় ছিল না, পরার ড্রেস নয়, হাইজের কাপড়। আর এটা আমরা জানতে পারি সহিহ বুখারী 322 থেকেও। সহিহ বুখারী 322-এ স্পষ্ট করে লেখা আছে, যখন আয়েশা আর নবী মোহাম্মদ একদিন শুয়েছিলেন, তখন হঠাৎ করে আয়েশা মার পিরিয়ড হয়।
তখন তিনি উঠে হাইজের কাপড় পরিধান করেন, মানে কাপড় চেঞ্জ করেন, আর হাইজের কাপড় নেন, ঠিক আছে, ওনার নিজের ইন্টারনাল ওখানে, বুঝতে পারছেন? তো আপনি যে কথাটা বললেন যে উনি একের বেশি ড্রেস ছিল না, তো সেটাই আপনাকে ভুল প্রমাণিত করলাম সেই আল বুখারী 322 দিয়ে। এবার বলুন আপনি কি বলবেন এটার ভিত্তিতে? জি ভাই, আপনার আচ্ছা, আমি তাহলে 322টা একটু পড়ে নিই, কেমন? অবশ্যই। 322টা এখন পড়ে তারপরে বলতে এটা হচ্ছে পরিচ্ছেদ 621, ঋতুবতী মহিলার সাথে হাইজের কাপড় পরিহিত অবস্থায় একত্রে শোয়া। এটা হচ্ছে 322। উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে একই চাদরের নিচে শায়িত অবস্থায় আমার হায়েস দেখা দিল। তাহলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে একই চাদরের নিচে শায়িত অবস্থায় আমার হায়েস দেখা দিল। তখন আমি চুপিসারে বেরিয়ে এসে হায়েজের কাপড় পরে নিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জিজ্ঞেস করলেন, হায়েজ হয়েছে কি? আমি বললাম হ্যাঁ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ডেকে নিয়ে তার চাদরের নিচে স্থান দিলেন। তারপরে বর্ণনাকারী জাইনাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমাকে উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা এও বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখা অবস্থায় তাকে চুমু খেতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখা অবস্থায় তাকে চুমু খেতেন। উম্মে জি, সালামা রাদিয়াল্লাহু তাআলা আরো বলেন, আমিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই পাত্র হতে পানি নিয়ে গোসল দিতাম। জানাবাতের গোসল করতাম। জি, এবারে আপনার প্রশ্নটা বলেন, আমি পড়ছি আমি এই 322। সেইয়াল, হ্যাঁ আপনি 322 পড়েছেন, আমি 322 থেকে আপনাকে কোনো প্রশ্নই করিনি, ঠিক আছে? হুম আমি হুম 322 থেকে আপনাকে কোনো প্রশ্নই এই মুহূর্তে করছি না, ঠিক আছে? কিস হুম করতেন কি এক পাত্রে গোসল করতেন ওসব নিয়ে আমার টপিকই নয়। আমি 322টা আপনাকে কেন দিলাম, আপনি যে একটা দাবি করলেন যে ওনাদের একের বেশি কাপড় ছিল না, আর হাইজের কাপড় হোক পরিধান কাপড় হোক, একটু ডিফারেন্স বোঝানোর জন্য, দুটোর মধ্যে যে পার্থক্য আছে সেটা বোঝানোর জন্যই আপনাকে আমি 322 দিলাম। কে মিউট করে না? হ্যাঁ, হয়, ইকো হয়, প্রচুর কথা ইকো হয়। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, এমডি ভাইয়ের কাছ থেকে, এমডি ভাই হয়তো লাউড স্পিকার দিয়ে রেখেছেন বা হেডফোন ইউজ করছেন, আমি জানি না, আপনার থেকে ইকো হচ্ছে, আপনি মিউট করলে আর কিছু হচ্ছে না। আচ্ছা যাই হোক, তো যেটা আমি বলছিলাম প্রিয় ভাই, এমডি ভাই, আচ্ছা আমার ক্লিয়ার? রাজ, আচ্ছা আমার এখানে ট্রেন যাচ্ছে, তো আমার একটু সমস্যা হতে পারে, যদি সমস্যা হয় আমাকে বলবে। আমি না, কোনো বললাম, সমস্যা হচ্ছে না। জি জি জি, তো আমি 322 থেকে আপনাকে কোনো প্রশ্ন করছি না, ঠিক আছে? 322টা আমি এই প্রেক্ষাপটে দিলাম যে আপনার দাবি ছিল হাইজের কাপড় আর পরিধান কাপড় এক, ওখানে একটাই, যদি কারোর কাছে কাপড় আছে তিনি মজবুরি, তিনি বাধ্য একটাই কাপড় ইউজ করতে, চাই সেটা পিরিয়ডের হোক সময় হোক কিংবা অন্য কিছু সময় হোক। কিন্তু এই দুটো যে হাইজের কাপড় আর পরিধানের কাপড় দুটো সম্পূর্ণ আলাদা জিনিস, সেটা বোঝানোর জন্যই আপনাকে আমি 322 দিলাম। এটা থেকে আমি কিছু প্রশ্ন করছি না, আপনি যে অলরেডি 309 আর 312 থেকে যেটা আপনি উত্তর দিয়েছিলেন, আপনার উত্তরটার কাউন্টার করার জন্য আমি 322টা আপনার কাছে দিলাম, যেখান থেকে আমরা জানতে পারি যে পরিধানের কাপড় আর হাইজের কাপড় দুটো আলাদা জিনিস। ওকে এমডি ভাই, আপনি বলুন, মাইক আপনার। হ্যাঁ হ্যাঁ, আপনার 322 দেওয়ার পর আমি সিদ্ধান্ত পাল্টালাম যে পরিধানের কাপড় আর হাইজের কাপড় আলাদা। ওকে বলেন। ওকে, একদম, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ঠিক আছে, এবার আমরা তাহলে 322টাকে গুলি মারছি, আমরা ফিরে আসছি আবার 312তে। 312তে ওখানে যে লেখা আছে, যখন একটাই পোশাক ছিল, ওনাদের হাইজের কাপড় ছিল পিরিয়ডের, দয়া করে এমডি ভাই মিউট করুন প্লিজ। ওকে, করেছেন উনি। তো 312তে আমরা আবার ফিরে আসি, 312 থেকে আমরা জানতে পারি যে মা আয়েশার থেকে বর্ণিত যে উনি বলেন যে নবী মোহাম্মদের যতগুলো বউ ছিলেন কারোরই একটার বেশি হাইজের কাপড় ছিল না। এবার এখানে প্রবলেম কি? প্রবলেম এখানে আসে যে একই হাইজের কাপড় বারবার বারবার বারংবার ব্যবহার করার ফলে
আর সেটাকে ঠিকমতো পরিষ্কার না করার ফলে যখন রক্ত লেগে যেত সেখানে, ব্লিডিং হওয়ার ফলে রক্ত হতো যোনি থেকে, ইন্টারনাল যোনি থেকে। তো সেটাকে তারা কি করতেন, সেটা যখন শুকিয়ে যেত তখন থুতু লাগাতেন প্রথমে সেটাকে ভেজানোর জন্য, তারপরে নখ দিয়ে সেটা খুঁটিয়ে তুলে নিতেন সেই রক্তটাকে। ওকে, দিয়ে আবার সেটা ইউজ করতেন। আর এটা করার ফলে ইনফেকশনের কারণে রসুলের যে ওয়াইফ ছিলেন তাদের যোনিতে ইন্টারনাল ইনফেকশন হয়েছিল। সেটা আমরা কোথা থেকে জানতে পারি? 309 থেকে জানতে পারি যে ওখানে একটা পাত্র ধরার কথা আছে আর ইয়েলো রঙের একটা পদার্থের কথা। পিরিয়ডের সময় যখন তখন ইয়েলো কালারের কিছু বেরোয় না, ইওলিস কিছুই বেরোয় না, তখন রেড বের হয়। আপনি ডক্টর যদি থাকতেন তাহলে বুঝতেন, বা আমার কথা যদি আপনার মেডিকেল স্টোরে গিয়ে জিজ্ঞেস করতে পারেন। যখন মেয়েদের পিরিয়ড হয় তখন রেড কালারের ব্লাড বের হয়, কিন্তু যদি কখনো ওই পিরিয়ডের সময় ইয়োলিস কালারের বের হয় তরল পদার্থ, তাহলে বুঝতে হবে ওনার যোনির ভেতরে কিছু ইনফেকশন হয়েছে, কিছু প্রবলেম হয়েছে। আর দুঃখের বিষয়, যিনি বিশ্বের মহামানব, বিশ্ব সেরা মোহাম্মদ, তিনি তার নিজের বউদের একটার বেশি হাইজের কাপড় প্রোভাইডই করতে পারেননি, দিতেই পারেননি। তার ফলে তার বউদের সবার যোনিতে ইন্টারনাল ইনফেকশন ছিল। আপনি কি করে দাবি করতে পারেন তার বউরা খুশি ছিল? বলুন এবার আপনার বলা। আমি আপনাকে বলি, আপনি বলছেন তার স্ত্রীদের, সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের একটার বেশি হাইজের কাপড় ছিল না, আর তারপরে তাদের যৌনাঙ্গে অসুখ হয়েছে, এর কারণে ইন্টারনাল ইনফেকশন হয়েছে। হ্যাঁ অসুখ হয়েছে বা এই ইনফেকশন হয়েছে, যেটাই হোক, তার মানে তারা সন্তুষ্ট ছিল না। এখন না, ভাই একদমই নয়, হ্যাঁ একদমই নয়। সন্তুষ্ট আমি ছিল এটা না। বললাম, না 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 না, আপনি ভুল বুঝছেন। আমি আপনাকে এটা বললাম, যিনি মহামানব, বিশ্ব সেরা মহামানব মোহাম্মদ, আমাদের নবী, তার কি নিজের বউদের একের বেশি হাইজের কাপড় প্রোভাইড করার ক্ষমতা ছিল না? তিনি কেন করেননি? একের বেশি হাইজের কাপড় নিজের বউদের কেন দেননি? তো এই মুসলমানরা তো আপনার নবুয়তের 23 বছর, তো 23 বছরের মধ্যে আপনার প্রায় 20-21 বছর কঠিন পরিস্থিতিতে মুসলমানরা জীবন যাপন করছে, বুঝতে পারছেন? ওকে, খুব কঠিন অবস্থা ছিল ওকে, তাদের। অনেকের হয়তো পর্যাপ্ত খাবার ছিল না, অনেকের হয়তো ওকে। পর্যাপ্ত পানি ছিল না, অনেকের হয়তো পর্যাপ্ত কাপড় ছিল না, অনেকে হয়তো হাইজের কাপড় এই ছিল না। হুম। অনেকের হয়তো অনেকে হয়তো পেটে পাথর বাইদা জীবন যাপন করতেছে, ওকে, পরিস্থিতি খুব খারাপ যদি ছিল। এতই কষ্ট বলে ছিল, যদি এতই কষ্ট ছিল, তাহলে 11টা বউ রাখার কি দরকার ছিল? যদি উনি একটা বউ রাখতেন আর একটাই বউকে 11টা কাপড়, হাইজের কাপড় দিতেন, তাহলে ওই বউটা তো আর ইন্টারনাল ইনফেকশন হতো না। এখন আমি আপনারে বলি, তো এখন আপনি প্রশ্নটা কি, প্রশ্নটা হলো কি সেটা বলে প্রশ্নটা দেন। হলো এটাই যে যিনি বিশ্ব সেরা মহামানব, ঠিক আছে, মহামানব। মোহাম্মদ হুম, নবী, হুম, তার তিনি কিরকম হুম। বিশ্বসেরা মহামানব যিনি নিজের বউদের একের বেশি হাইজের কাপড় প্রোভাইড করতে পারেননি, অথচ তিনি 11টা বিয়ে করে নিয়েছেন? কি তাহলে জন্য? আপনার তার কি বউদের যদি দাঁড়ায়? কিনে দেওয়ার ক্ষমতা নেই, হ্যাঁ, তাহলে বিয়ে করার দরকার কি? তাহলে আপনার একটা এখানে দুইটা জিনিস আসে, দুইটা হুম। জিনিস আসে। প্রথম জিনিসটা হচ্ছে আপনার যে প্রশ্ন, তাহলে কি রে একটা একটার অধিক হাইজের কাপড় নাই কেন? আর না, এটা তো আমি আপনাকে একটা বিশ্বাসযোগ্য উদাহরণ হচ্ছে না। দিয়ে বোঝাই। প্রিয় ভাই, আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে বোঝাই। মনে করুন আজকালকার খরচা বেড়েছে, ঠিক আছে? আমার কাছে আমার মান্থলি স্যালারি যদি 10,000 টাকা হয়, আমি জানি আমার 10,000 টাকা স্যালারি, আমি মাস শেষে 10,000 টাকা স্যালারি পাবো। এবার সেটা দিয়ে আমি আমার ফ্যামিলি চালাতে পারবো, আমি একটা বউ পালতে পারবো। সেখানে যদি আমি 10টা বউ রাখি, আমি অবশ্যই তাদেরকে ঠিকমতো পোশাক দিতে পারবো না, তাদের ঠিকমতো যত্ন নিতে পারবো না। হ্যাঁ, সেক্সুয়ালি তাদের সাথে আমি ঠিকঠাক পারবো, তাদের আমি সেক্স একদম 100% প্রোভাইড করবো, কিন্তু বাকি কোনো কিছু তাদের দিতে পারবো না, তাদের ওয়াশরুম দিতে পারবো না, তাদের খোলা মাঠে পায়খানা করতে যেতে হবে, ঠিক আছে, তাদের একের বেশি হাইজের কাপড় থাকবে না। তাহলে আমি ওরকম করবোই না, না? এটা কি উচিত কাজ? আপনি এখন নিজে যুক্তি থেকে এরপরও বলুন। যদি তারা থাকে, এরপরও যদি এটা তারা থাকে, দায় তো আপনার না। তাই তারা থাকে মানে বুঝলাম না। মনে করেন আমার 10 জন স্ত্রী আছে, আমি ইনকাম করি মাত্র 20,000 টাকা। আমি আমার হুম, স্ত্রীদেরকে যথাযথভাবে হুম, হুম, কাপড় চোপড় দিতে পারি না, তেল হুম, হুম, সাবান এগুলো দিতে পারি না, হুম, হুম, শ্যাম্পু এগুলো দিতে পারি না। জি, তো এখন আপনি আমার কথা বুঝতেছেন? জি, 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 একদম পরিষ্কার পানির মতো। আগে বলুন, হ্যাঁ। আচ্ছা, আপনি 1 মিনিট ওয়েট করেন তো, দাঁড়ান।
আপনি এক মিনিট ওয়েট করেন। ওকে, 1 মিনিট ওয়েট করছি। না, কালকে খেলা কালকে। আচ্ছা রাজ, হ্যালো, হ্যালো। আমি বলছি, আচ্ছা আমি আচ্ছা, তাহলে আমি আচ্ছা আবার আচ্ছা, প্রথম থেকে বলি কেমন? জি 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 জি, আমার বেশিক্ষণ লাগবে না, 2-3 মিনিট লাগবে। ওকে বলুন। ধরেন আমার 2024 সালে আমার 10 জন স্ত্রী আছে, 10 জন হোক না না 5 না, জন 10 হোক। জন স্ত্রী নয়, সর্বপ্রথম আপনার স্যালারির কথা বলুন, যে আমার এত টাকা স্যালারি আছে। হ্যাঁ, আরে ভাই আমাকে বলতে দেন না। ধরেন আমার 10 জন বা 5 জন স্ত্রী আছে, আগে 5 স্যালারি, জন তারপরে স্ত্রী স্ত্রী। আছে, স্যালারি হচ্ছে 20,000 টাকা। তো আমি এদেরকে পর্যাপ্ত খাবার বা এই তেল সাবান শ্যাম্পু এগুলো দিতে পারতেছি না এখন। হুম ঠিক আছে, আমি দিতে হুম পারতেছি না, তারপর আমি 5টা বউ রাখছি। তো হুম এখন ওরা যদি এই সমস্যাগুলো ফেস করে থাকে হুম বা এগুলোর সাথে মানায় নিয়ে থাকতে পারে, তেল সাবান শ্যাম্পু এগুলো হুম ছাড়া যদি থাকতে পারে, হুম হুম বা হুম 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 অনেক সময় না খেয়েও থাকে, অনেক হুম একবেলা হুম না খেয়েও থাকে, যদি হুম থাকতে হুম পারে, তাহলে হুম। এটার দায়িত্ব আমার না। আপনার কথা নয়, বুঝতে কার? পারছেন? প্রথমত না, আপনার, আমি এটা বলছি দায় আপনার হচ্ছে কথা, ওদের। ওদের দায় হচ্ছে। আচ্ছা ঠিক আছে, এবার আমি এটা যে আপনি কথা বললেন এটাও আমি ভুল প্রমাণিত করাচ্ছি। আপনি মনে করুন আপনার স্যালারি 20,000 টাকা। প্রথমত আপনার 5জন 5টা বিয়ে করাই উচিত নয়, প্রথম ভুল। সেকেন্ড ভুল, কারণ করা উচিত নয়, কারণ আপনি জানেন 20,000 টাকায় আমি 5জনকে ঠিক মতো রাখতে পারবো না, তো 5টা আমি বিয়ে করব কেন? এটা আমার নিজের ফল্ট। আমার ওইটার চুলকানির জন্য দিয়ে আমি 5টা বিয়ে করব, দিয়ে রাখতে পারবো না তাদের ঠিক মতো, বিয়ে করে তাদের বলবো যে এটা তাদের দোষ, তোরা আজ আমাদের সাথে আছিস, মানে তার আপনাকে বিয়ে করাটা সেটা তার ভুল। এটা গেল আপনার হ্যাঁ, প্রথম এটা পয়েন্ট। যদি তারা তাদের আমার সাথে থেকে যদি শুনেন ভাই, আমি আপনাকে বলি, এই আমার সাথে থেকে যদি ধরেন আপনার আছে 5টা বউ, আপনি ওদেরকে ঠিক মতো সময় দিতে পারেন না বা অবহেলা করেন অনেক সময়, এরপরও যদি ওরা থাকে, এটা ভাই ওদের সমস্যা, এটা আপনার সমস্যা না তো। এখানে সময়ের কথাই আসছে না, সময় এলো কি করে? না, যে কোনো কিছুই ধরেন না, না না না, আপনি ধরেন এখানে সময় নয়, সময় রসুল্লাহ ঠিকই দিতেন। এক সেকেন্ড, এক সেকেন্ড দাঁড়ান না, ওই কথাটা আমি আসছি আসছি আসছি, মাঝখানে কথা বললেন না প্লিজ। ওই প্রসঙ্গে আমি এই আসবো, কিন্তু আগে একটা জিনিস বিষয়টা হয়ে যাক। হচ্ছে, আমি আপনাকে বলি, আমি লাস্ট হুম শেষ কথা বলে দিচ্ছি, এরপরে হুম। আশা করি আপনার কোনো কথা থাকবে না। যে ওকে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের ইচ্ছা অনিচ্ছা, কামনা বাসনা, ভোগ বিলাসিতাকে, পছন্দ অপছন্দকে গুরুত্ব দেওয়া হয়েছে। তারা চাইলে আল্লাহ রাসূল থেকে তালাক নিয়ে হুম। এ, অন্য সব মুসলিম নারীদের এক সেকেন্ড, মতো এক সেকেন্ড, ভোগ এক সেকেন্ড, এক সেকেন্ড, এক বিলাসিতা সেকেন্ড, বলতে দাও এক সেকেন্ড, হ্যাঁ জীবন তারপর। যাপন করতে পারে। হুম। আপনাকে প্রমাণ আচ্ছা দিচ্ছি, ঠিক আছে। দেখেন, এই আচ্ছা প্রমাণ দেখেন, নয় আমার, এই আপনি প্রমাণ দিচ্ছেন, আমি একটাই এখানে আপনার কথা কাটবো, যে আপনি বললেন তারা এটা ইচ্ছে করলেই আমার ঠান্ডা নিজের নেই, ইচ্ছায় আরেক তালাক মিনিট নিতে সময় পারতেন। দেন, না না না, এক আপনি মিনিট। ঠিকই, হ্যাঁ আমি সময় দিচ্ছি, কিন্তু আপনি এটাও দেখাবেন তার সাথে যে ইসলামে কোথায় নারীরা নিজের থেকে কোনো পুরুষকে তালাক দিতে পারবে, দেখান। আচ্ছা, সেটা অন্য সময় দিব রে ভাই, ঠিক আছে, কথা দিচ্ছি ইনশাল্লাহ দিব। এখন মাফ জি জি করেন, জি। এখন একটা কাজ আছে, আপনাকে আপাতত দেখেন, আপনারা সবাই পড়েন, এখানে কি বলা হচ্ছে দেখেন। আচ্ছা আপনি পাঠান, আমি বিসমিল্লাহির পড়ছি। রহমানির রহিম। বাট ওটা যেন উল্লেখ থাকে, অন্য কিছু যেন না থাকে, যেন ওটা উল্লেখ থাকে যে নারীরা স্ব ইচ্ছায় রসুল্লাহর বউরা করতে পারতেন। আচ্ছা, তোমাদের বিলাসিতা। আচ্ছা এখানে কি লেখা আছে? হে নবী, আপনার প্রতিজনকে বলুন, তোমরা যদি পার্থিব জীবন ও তার বিলাসিতা কামনা করো তবে আসো, আমি তোমাদের ভোগের ব্যবস্থা করে দিই, উত্তম পন্থায় তোমাদের বিদায় দিই। ঠিক আছে, কোনো ব্যবস্থা নেই, কিন্তু এখানে নারীরা নিজেদের এবারে থেকে যে দাঁড়ান দাঁড়ান তালাক নিতে দাঁড়ান, পারবে তার আপনি রেফারেন্স দিন। দাঁড়ান, আপনি পরে কথা বলেন, আমি 1 মিনিট কথা বলুন। মনে করেন আপনি আপনার স্ত্রীদেরকে বলছেন, আপনি হুম আপনার হুম 5 জন স্ত্রীকে বলছেন, দেখো তোমরা যদি এখানে থেকে যদি ভালো জীবন যাপন করতে চাও, ভোগ বিলাসিতা করতে চাও, হুম। তোমরা করতে পারো, আমার থেকে চলে যেতে পারো।
আমার থেকে চলে যেতে এটা পারো, বলার কিন্তু পর আমি অন্যদিকে আবার ভয় দেখাচ্ছি যে আল্লাহকে ভয় করো, ঠিক আছে? আল্লাহ হচ্ছে সর্বকিছুর স্রষ্টা, আর আমি হচ্ছি নবী মোহাম্মদ। আমার সাথে থাকাটা তোমাদের জন্য ভাগ্যের ব্যাপার, কিসমতের ব্যাপার। তোমরা কি করে আরে আমাকে ভাই ছাড়বা? কথা তোমাকে শুনুন এদিকে না। আমি ভয় দেখিয়ে রেখেছি, ধার্মিক ভয় দেখিয়ে রেখেছি আপনাকে আমি। না না, কোনো ভয় নাই। এটা কোনো কি ভয় নাই? ফালতু কথা। ওদেরকে অনেক অনেক ছাপ দিছে, ওদেরকে অনেক সময় দিছে, আচ্ছা, প্রচুর সময় 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 দিছে। দেওয়াটাই সবকিছু? আর সব ও থেকে ভাই, বড় কথা, ওরা ওরা সব থেকে বড় কথা ওরা বলবে কি করে তখন ইন্টারনাল ইনফেকশন বলে কোনো কিছু যে হতে পারে, ঠিক আছে, একই কাপড় বারবার ব্যবহার করার ফলে? এটা তো নবী আপনার মোহাম্মদের জ্ঞানেও ছিল অভিযোগ, না। সুভাষিস ভাই শুনেন, সুভাষিস দা শুনেন, হুম। আমি আপনাকে বলি। হুম। আপনার ধরেন 5টা বউ আছে, হুম। আমার ঠিক 5টা আছে? বউ নেই, আমি ধরবো কেন? না। প্রথমত আমার আচ্ছা, 20,000, প্রথমত আমার 20,000 স্যালারিতে যদি আমি 5টা বিয়ে করি তাহলে আমিই বোকাচোদা, আমিই মূর্খ, সুভাষিস দা আমারই ভুল হবে। শুনেন, শান্ত হন, হুম। শান্ত আমি হন। শান্তই আছি ভাই, একদম কুল। এখানে উত্তেজিত হওয়ার কিছু নাই। আমি এখানে উত্তেজিত ধরেন, হচ্ছি না। হুম। ধরেন মনে করেন আপনার 5টা বউ আছে, ঠিক আছে? আপনার উপরে নিন, এখন আপনার উপরে, আমার উপরে নয়, আপনার নিজের উপরে নিন। আচ্ছা ভাই ঠিক আছে, এখন ধরলাম আমার 5টা বউ আছে, ঠিক জি। আছে? আমার 5টা হুম। ওয়াইফ আছে। এখন ওদেরকে আমি ঠিকঠাক মতো তেল সাবান ওষুধ টষুধ ওগুলো দিতে পারতেছি না। জি, ওদেরকে যদি তারপরে আমি তাদের বলি, শারীরিক সমস্যা দেখো হচ্ছে। তোমরা যদি, হ্যাঁ শারীরিক সমস্যা হচ্ছে, হুম। ওদেরকে আমি বললাম তোমাদের এই ভোগ বিলাসিতার যদি জীবন যাপন করতে চাও, তোমরা হুম। যদি তোমাদের পছন্দের অন্যভাবে জীবন যাপন করতে চাও, আর 10 জন মানুষের মতো, আর 10 জন মুসলিম নারীদের মতো, তাহলে হুম। তোমরা আমার থেকে সুন্দরভাবে বিদায় নিতে পারো। আচ্ছা। এইটার পরে হুম। তৃতীয় আর চতুর্থ পক্ষ সকল অভিযোগ ভিত্তিহীন হয়ে যায় ভাই। না, হয় না, এগুলা ভিত্তিহীন হয় না। এগুলা ভিত্তিহীন হয় না, কিভাবে হয় না? তাহলে ভাই কিভাবে আপনি হয় না জিতছেন, ভিত্তিহীন? আমি হারছি, ঠিক আছে? না, আমি কথাটা মানছি, কে বলছে, আমি কথাটা কে মানছি। বলছে তার উপরে ডিপেন্ড করে। আপনি আমি যে হেরে বলছেন গেলাম, আমি আমি হেরে গেলাম, করলে, আপনি জিতে গেছেন। না, এখানে খুশি হার হয়েছেন জিতের কথা এবার? আসছেন। না, এখানে আপনি আপনাকে আমি হারাতে জিতে আসিনি, গেছেন। আপনি আপনাকে আমি হারাতে আসিনি। আপনি, আপনি আমার ভাই, আপনার সঙ্গে আমার কোনো রাগ নেই। আমার যত ঘেন্না আছে ইসলামের প্রতি, আপনার প্রতি নয়। আপনি তো আমার পরে নিজের ভাই। কথা বলবো, একটু পরে কথা বলবো, পরে না, আপনি পরে এটুকু বলে নিন ইনশাল্লাহ যে কথা নবী বলবো। মোহাম্মদের এটা উচিত হয়নি যে নিজের যখন ক্ষমতা ছিল না এতগুলো বিয়ে করা। ভাই শুনেন, আমি মাপ চাই, আপনি জিতছেন, আমার আর কোনো কথা বলার কিছু নাই। ঠিক আছে, আসতে পারেন। আর কোনো হ্যালো, যুক্তি নেই এন্ডারে। হ্যাঁ আসি। হয়ে গেছে? বেশ। আচ্ছা মীর ভাই আর এখানে যারা আছেন আপনারা বলুন,